নমস্কার। আজ আমরা দুজনে চলে এসেছি অজানার সন্ধান করতে করতে বহরু স্টেশনে, এবং বহরু ময়দা কালীবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব। তো এখানে অলৌকিক তথ্য আমরা পাবো এবং অজানা মানুষের সান্নিধ্যে এসে জানতে পারবো এই মন্দিরের ইতিহাস। ময়াসুর মহামায়াবী, কেবল মায়াবিদ্যায় নিপুণী নন, তিনি ছিলেন এক অনন্য জ্যোতিষ, বাস্তুশাস্ত্রী ও স্থাপত্যবিদ। অসুর বা দানবকুলে জন্ম নিলেও কশ্যপ ও দনুর এই পুত্র ছিলেন এক অত্যন্ত উন্নত মানের বুদ্ধিজীবী। কশ্যপপুত্র হওয়ায় সূর্যদেব ছিলেন তার অগ্রজ, যার কাছ থেকে তিনি লাভ করেন জ্যোতির্বিজ্ঞানের গূঢ় রহস্য। স্বয়ং সূর্যদেবের কাছ থেকে পাওয়া দিব্যজ্ঞানে তিনি রচনা করেন সূর্য সিদ্ধান্ত। সত্যযুগের সেই প্রাচীন সময় যখন দক্ষিণবঙ্গের এই ভূমি, যা আজকের সুন্দরবন অঞ্চল, পরিচিত ছিল পাত্রতল হিসেবে, এই পবিত্র ভূমিতেই সাধক হয়ে ময়াসুর দেবী চণ্ডিকার আরাধনা করেছিলেন। সহস্র বছরের তপস্যায় তুষ্ট হয়ে ভূগর্ভ চিরে স্বয়ম্ভূরূপে প্রকট হন মা ময়দানবেশ্বরী। সৃষ্টি হয় এক মায়াবী শক্তিপীঠের, যা আজ ময়দা পাতালভেদী দক্ষিণা কালী নামে পরিচিত। লোককথা অনুযায়ী ময়দানব থেকেই এই ময়দা নামের উৎপত্তি। কথিত আছে, মায়ের কৃপায় মায়াজীবী মানুষ যেমন জাগতিক ঐশ্বর্য লাভ করে, তেমনি বৈরাগী চিত্তের মানুষেরা মায়া থেকে মুক্তি পায়। চলুন আমরা চলি আজ এই ত্রেতা যুগের স্মৃতিধন্য স্থানে। বহরু স্টেশন থেকে একটা ছোট্ট টেম্পো রিক্সা ধরে আমি আর বাবা রওনা দিলাম ময়দানবেশ্বরী কালী মন্দিরের দিকে। তো প্রায় 15 মিনিট গাড়ি তো চলছে, থামছে না। অবশেষে এসে পৌঁছলাম ওই যে দেখা যাচ্ছে মা ময়দা কালীবাড়ি। তো টেম্পো স্ট্যান্ড থেকে মাত্র 3-4 মিনিটের হাঁটা পথ ছিল। পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম সেই প্রাচীন ঐতিহ্যময় মন্দিরের সামনে। চারিদিকে ফুল, মিষ্টি, প্রসাদের দোকান। এই আমরা এসে পৌঁছলাম ত্রেতা যুগের ময়দানবের পরমারাধ্যা দেবী ময়দানবেশ্বরীর মন্দিরে। তো ভক্তদের ভিড় চিরে আমরা প্রবেশ করলাম মায়ের মন্দিরে। মন্দিরটি দেখে মনে হচ্ছিল অনেক পুরনো মন্দির, এবং পুরাতন বঙ্গ শৈলীর পরিকল্পনায় এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছে। এই আমরা এসে পৌঁছলাম দুধকুণ্ডে, যেখানে সাধনা করেছিলেন সেই ত্রেতা যুগের ময়দানব, এবং দর্শন পেয়েছিলেন ময়দানবেশ্বরী মায়ের। এই কুণ্ডের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর মন্দির কিন্তু নির্মাণ হয়েছে। যেমন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতী, দেখতে পাচ্ছি মা শীতলা এবং নাড়ুগোপাল। ঘণ্টার ধ্বনি দিয়ে আমরা সরাসরি প্রবেশ করলাম অবশেষে সেই ময়দানবেশ্বরী পাতালকালীর মন্দিরে। মন্দির থেকে বেরিয়েই আমরা বিস্মিত হয়ে গেলাম পাঁঠাবলির সেই স্থান দেখে, যেখানে মঙ্গলবার এবং শনিবারে আজও পাঁঠাবলি দেওয়া হয়। এবার আমরা দেখতে পাচ্ছি ময়দানবেশ্বর দেবাদিদেব মহাদেবের লিঙ্গ। তো মন্দির ভ্রমণ করে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, এবং আমরাও অল্প একটু চেখে দেখলাম, বেশ ভালো লাগলো। এখানকার মিষ্টির স্বাদ কিন্তু কলকাতা শহরের মিষ্টির স্বাদের থেকে অনেক অনেক আলাদা, সেটা আপনারা না এলে বুঝবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাদের চ্যানেল? আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল ভবঘুরে মান্না। নমস্কার।